আমি জানতে চাই খালপাড়ের ভাই বাবারা, তাহলে আমরা সবাই যদি এই জান্নাতের বাগানে বইসা আমার আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি, আমার আল্লাহ তাআলা আমাদেরকে রহমত বরকত দিতে পারে কি পারে না? নবীজির প্রখ্যাত হাদিস বিশারদ হযরতে জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীরে প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ওগো মায়ার নবী, আপনার কাছে জানতে চাই আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলে কি লাভ হবে? আমার নবী বলে, উম্মত, আল্লাহ তাআলার শুকরিয়া যদি কেউ আদায় করে, আমার আল্লাহ তাআলা ওই বান্দারে নিয়ামত বাড়াইয়া দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। কেমন নিয়ামত বাড়াইয়া দিবে? আপনারা হয়তো মনে মনে চিন্তা করতেছেন, মনে করেন আপনি মাত্র কামাই করেন 500 টাকা। আল্লাহ তাআলা কয়, বান্দা, যখন তুমি 500 কামাই করার পর বলবা আলহামদুলিল্লাহ, আমি আল্লাহ তাআলা এই 500-র মধ্যে 5 লক্ষ টাকার বরকত তোমারে দান করব। কিন্তু আমরার সমাজের মানুষ 500 টাকা কামাই করুক আর 5 টাকা কামাই করুক, শুকরিয়া নাই। এই জন্য আমার আল্লাহ তাআলা তাদেরকে বরকত দান করে না। এই সমস্যাটা পুরুষদের চাইতে বেশিরভাগ আমার মা বোনদের। মা বোনেরা মাঝে মাঝে তাদের স্বামীদেরকে ইঙ্গিতে ইশারা দিয়ে কথা বলে, তোমার পাশের ঘরের চাচাতো ভাই, তোমার পাশের ঘরের অমুক ব্যক্তি এত টাকা কামাই করে, তুমি কেন করো না? আমি বলবো, গো মা, আপনার স্বামী যা কামাই করুক আর না করুক, আপনি বলবেন আলহামদুলিল্লাহ। যতটুক কামাই করবে ততটুকু আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করবেন। দেখবেন আমার আল্লাহ তাআলা আপনাদেরকে অসংখ্য পরিমাণ বরকত দান করবে। এবার সাহাবায়ে কেরাম কয়, নবী গো, আমার আল্লাহ তাআলা শুকরিয়া কেমনে আদায় করে আপনি নবী বলেন না? আমার নবী কয়, 1 নাম্বার বিতেলাওয়াতিল কোরআন। আল্লাহ তাআলার কোরআন যদি কেউ তেলাওয়াত করে, ওইটার মাধ্যমে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় হয়ে যায়। 2 নাম্বার বিল ইবাদা, আমার আল্লাহ তাআলার ইবাদতের মাধ্যমে দুনিয়ার জমিনে আল্লাহ তাআলার ইবাদত যদি কেউ বেশি বেশি করে, আমার আল্লাহ তাআলার বেশি শুকরিয়া আদায় করা হয়। আসেন আমার খালপাড়ের বাবারা, আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার লক্ষ্যে মুহাব্বতের আওয়াজে উচ্চ কণ্ঠে আমার আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে কোরআন তেলাওয়াত করি আর জোরে জোরে পড়ি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিবারাকাতি বিসমিল্লাহির রাহমানির রহিম ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া ক্বালা তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফি ফুরকানিহিল হামিদ লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা ওয়া ক্বালা ফি হাদিসিশ শরীফ আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال سمعت رسول الله صلى الله عليه وسلم إن من أشرط الساعات أن يرفع العلم ويكثر الزهل ويكثر الزنا ويكثر الشرب الخمر ويقل الرجال ويكثر النساء حتى يكون ل50 امرأة القيم الواحد متفق عليه أو كما قال عليه الصلاة والسلام وقال في رواية الحديث ابن ماجه عنه আপনি আমার গুনাহগুলা গোপন করে রাখছেন। হে দাড়ি পাকা মুরব্বী বাবারা, একবার চিন্তা করে দেখেন, আপনার জীবনের গুনাহ যদি আপনার সন্তান দেখতো, আপনার বাবা বলে পরিচয় দিত না। হে যুবক নওজোয়ান, একবার চিন্তা করে দেখো, তোমার জীবনের গুনাহ যদি তোমার মা দেখতো, তোমার সন্তান বলে পরিচয় দিত না। ও আল্লাহ, আমরার গুনাহগুলা গোপন করে রাখছো। আল্লাহ, মানুষের কাছে যদি তুমি গুনাহগুলা ওপেন করে দাও, মানুষ আমরারে গুনাহগার কইয়া ডাক দিব। পর্দার অন্তরালের মা, একবার চিন্তা করো গো মা, লুকে লুকে কত গুনাহ করছো, গোপনে গোপনে গুনাহ করছো গো মা। এই গুনার খবর যদি তোমার স্বামী দেখতো, তোমার স্ত্রী বলে পরিচয় দিত না। আমার আল্লাহ তাআলার দরবারে লাখ লাখ শুকরিয়া, আমার আল্লাহ তাআলা এই গুনাহগুলা গোপন করে রাখছে। আসেন বাবাজিরা, ওই গোপনের গুনাহগুলা মাফ করানোর জন্য আমরা সবাই আল্লাহ তাআলার একটু ইসমে জাতের জিকির করব, যেন আমার আল্লাহ তাআলা আপনার আমার
আমার জীবনের গুনাহগুলা মাফ করে দেয়। চক্ষুটা বন্ধ করে একটু আল্লাহ তাআলার ইসমে জাতের জিকির করেন। আল্লাহ 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 আল্লাহ। মরণের কত দিন বাকি দয়াল আল্লাহ গো, মরণের কত দিন বাকি আল্লাহ আল্লাহ। মরণের কত দিন বাকি দয়াল আল্লাহ গো, মরণের কত দিন বাকি আল্লাহ দয়াল আল্লাহ গো। আমি যেই দিন যাব মারা দুনিয়া ছাড়িয়া, মনে আমায় কেউ রাখবে না যাবে রে বলিয়া। কবর দেশে মাটির ঘরে, কবর দেশে মাটির ঘরে রাখিবে শোয়াইয়া দয়া আল্লাহ গো, মরণের কত দিন বাকি আমার, মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। মারহাবা আল্লাহ আল্লাহ। আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি আল্লাহ আল্লাহ। হঠাৎ আজরাইল যখন আসতে দিবে দড়ি, আজরাইল যখন হস্তে দিবে দড়ি, তখন আমার মনা বাঙাই করবে লোক চুরি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। মারহাবা। আপনি কি সাউন্ড দিতে ডরান? সাউন্ড দিতে ডরান আপনি? আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি আল্লাহ আল্লাহ। আর হায়াত হইল হাতে বাইরে, মৌত হইল পায়ে, যেই জায়গায় যার মরণ লেখা সেই জায়গায় সেই মরে আমি বুঝিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি আল্লাহ আল্লাহ। আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি আল্লাহ আল্লাহ। আর 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি, জমদোতে বান্দা নিবে চোখে দিয়া আমদি আমি বুঝিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি আল্লাহ আল্লাহ। আমার মরণের কত দিন বাকি আমি বুঝিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। মারহাবা আল্লাহ আল্লাহ।
লয় না সাউন্ড কো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবানও বন্ধ রাখবেন না, জবানটা ছেড়ে দিয়ে উচ্চ কণ্ঠে জোরে পড়েন আলহামদুলিল্লাহ। আমি আল্লাহ তাআলার কোরআনুল কারীম থেকে আপনাদের কাছে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যেইখানে আমার আল্লাহ তাআলা বলেছেন ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমার আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাআলা নাযিল করেছি মুমিনদের জন্য শিফা হিসেবে আমার কোরআনুল কারীম, আমার কোরআনুল কারীম। হে আমার বন্ধু, হে আমার বাবারা, খালপাড়ের বন্ধুরা, আপনারা বলেন আমার আল্লাহ তাআলা যদি মুমিনের জন্য কোরআনটাকে শিফা হিসেবে নাজিল করে, আমরা ওই কোরআনটাকে শিফা হিসেবে, রোগের অসুস্থতার সুযোগ হিসেবে আমরা নিতে চাই কি চাই না? রোগের অসুস্থতার শিফা, শিফা হিসেবে আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনটা আমাদের জন্য পাঠাইছেন যারা মুমিন তাদের জন্য। এবার বলেন আমরা সবাই নিজেদেরকে মুমিন দাবি করতে চাই কি চাই না? কেমন মুমিন আপনি রে? ও মুসলমান, তাকে দেখেন সিরিয়ার কত মুসলমানরা মাইরের আঘাত খায়, সিরিয়ার কত মুসলমানরা তাদের কত কষ্ট পায়, কিন্তু আমরা তো রেডিমেড একটা ইসলাম পাওয়া গেছে। হযরত শাহজালাল ইয়ামিনী এই সিলেটের মাতৃভূমির মধ্যে আইসা আমাদেরকে একটা আমাদেরকে সাজায় দিয়া গেছেন। কিন্তু সিরিয়ার মুসলমানরা মুসলমান দাবি করলে আবার মুসলমান নামধারী অনেক ইহুদি বেঈমানরা সিরিয়ার মুসলমানদেরকে মারতে মারতে বড় আঘাত করে। কিন্তু আমার নবীজি রহমতের নবী ওই সিরিয়ার জন্য কিন্তু একটু দোয়া করছিল। আমার নবী দোয়া করেছিল আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা ওয়া ইয়ামিনিনা। আল্লাহর নবী দোয়া করছে আল্লাহ আপনি শাম দেশ এবং ইয়ামেন দেশের মধ্যে বরকত দান করেন। কেমন দোয়া করছে? সাহাবায়ে কেরাম কই নবী গো ওই সিরিয়ার জন্য কেন আপনি এত দোয়া করেন? আপনি নবীকে একটু সিরিয়ার জন্য বদদোয়া করবেন না? আমার নবী কয় না, মুসলমানদের দ্বিতীয় হিজরতের মূল্যবান জায়গা হলো সিরিয়া। আমি নবীজি মক্কা থেকে মদিনাতে হিজরত করেছি, আবার অনেক মানুষ মক্কাবাসীর যন্ত্রণা সহ্য করতে না পাইরা তারা মাঝে মাঝে সিরিয়া নগরীর মধ্যে হিজরত করে চলে যাবে। ওই সিরিয়া কোন জায়গায় মুসলমান? একদিন আমার নবীরে হযরতে মুয়াবি ইবনে মারওয়া নামক একজন ব্যক্তি এসে আমার নবীরে প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী গো, আপনি সিরিয়ার জন্য একটু বদদোয়া করেন না? আমার নবী কয় না না না, আমি নবী সিরিয়ার জন্য বদদোয়া করব না। নবী কেন কেন? নবী কয় সিরিয়াতে এমন 40 জন ব্যক্তি আছে যেই 40 জন ব্যক্তির কারণে আমার আল্লাহ তাআলা সিরিয়ার মধ্যে রহমত দান করে, আমার আল্লাহ তাআলা সিরিয়ার মধ্যে বরকত দান করে, আমার আল্লাহ তাআলা সিরিয়ার মধ্যে নিয়ামত দান করে, আমার আল্লাহ তাআলা সিরিয়ার মধ্যে বৃষ্টি দান করে। কয়জন ব্যক্তি বাবা? সেই 40 জন ব্যক্তি আছে। আমার নবী কয় শুধু তাই না রে, ওই সিরিয়ার মধ্যে 40 জন ব্যক্তির মধ্যে একজন ব্যক্তি যখন হঠাৎ করে মারা যায়, আমার আল্লাহ তাআলা নতুন করে আরেকজনের 40 জনের সঙ্গী বানায়া দেয়। ও নবী, নবী ওই ব্যক্তিও কি ওই 40 জনের মতো আবদাল হয়? আবদাল কাহাকে বলে জানুনি রে বাবা? যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি আমার আল্লাহ তাআলার আর একটু বেশি বেশি নফল ইবাদত করে তাদেরকে বলা হয় আবদাল, তাদেরকে বলা হয় আবদাল। এই 40 জন আবদাল ব্যক্তি, এই 40 জন আবদাল ব্যক্তির বরকতে আমার আল্লাহ তাআলা সিরিয়ার জমিনের মধ্যে বৃষ্টি দান করে, রহমত দান করে, বরকত দান করে। আমার এই খালপাড়ের বাবারা, আপনি চিন্তা করে দেখেন, আপনিও তো আবদাল হইতে পারতেন, কিন্তু আপনি যেই কর্মকাণ্ড করেন আপনার কর্মকাণ্ড দিয়ে আপনি আবদাল হইতে পারবেন না। আমার খালপাড়ের মা, তুমিও তো আবদাল হইতে পারতা, কিন্তু তুমি তো তোমার স্বামীর আদেশ মানো না, তুমিও আবদাল হইতে পারতেছো না। এজন্য শুনেন, যারা আবদাল হইয়া যায় আমার আল্লাহ তাআলা আবদালদের বরকতে ওই এলাকার মধ্যে রহমত দান করে, ওই এলাকার মধ্যে বরকত দান করে। এ মুসলমান,
ও নবীর উম্মতের দল, নবী কই ওই সিরিয়াবাসী দুনিয়ার জমিনে একদিন বিজয় হয়ে যাবে, কিন্তু সিরিয়া বিজয় হওয়ার আগে দেশের মধ্যে বড় বড় অনেক ফিতনা তৈরি হবে। নবী গো, নবী গো, কেমন ফিতনা তৈরি হবে গো? আমার নবী কই সিরিয়ার একজন আলেম মারা যাওয়ার পরে ওই সিরিয়ার জমিন থেকে একজন ব্যক্তি বের হয়ে মক্কার দিকে চলে আসবে। ওই ব্যক্তি চিন্তা করবে, আমি সিরিয়াতে যদি থাকি সিরিয়ার ফিতনা আমারে আক্রমণ করবে, আমি ফিতনার মধ্যে থাকতে চাই না, আমি ফিতনার সাথে যুক্ত হইতে চাই না। ও মুসলমান বলেন আপনারা, ফিতনা জিনিসটা কি বালা জিনিস না খারাপ জিনিস? আসতে কইছেন আপনারা, ফিতনাটা কি বালা জিনিস না খারাপ জিনিস? নবীজি বলে আল ফিতনা তো আসাদ্দু মিনাল কতল, ফিতনা হইল কতলের চাইতে আরো বেশি গুনাহ। আল ফিতনা তো আসাদ্দু মিনাজ জিনা, ফিতনা হইল জিনার চাইতে আরো মারাত্মক গুনার কাম। এজন্য সিরিয়ার বড় বড় আবদালেরা ওই সিরিয়ার ফিতনা থেকে বাঁচার জন্য তারা মক্কার দিকে চলে আসবে। আমার নবী বলেন, ও জগতের মানুষ, সিরিয়ার একজন আবদাল ব্যক্তি, সিরিয়ার একজন আবেদ ব্যক্তি, সিরিয়ার একজন আমলওয়ালা ব্যক্তি, সিরিয়াতে যখন ফিতনা তৈরি হয়ে যাবে উনি হাঁটতে হাঁটতে মক্কার দিকে রওনা করবে। মক্কাতে আসার পরে উনি মক্কার দিকে প্রবেশ করবে না, কিন্তু মক্কাটাকে ভাঙ্গার জন্য কিয়ামতের আগে বাইটটা বাইটটা কিছু লোক আগমন করব, মানে খাটো খাটো কিছু লোক আগমন করব যারা কাবাঘর ভাঙতে যাইব। ওই ব্যক্তিগুলা কাবাঘর যখন ভাঙতে যাইব, ওই ব্যক্তি যিনি সিরিয়া থেকে মক্কায় আসছে তিনি যাইয়া ওই খাটো খাটো লোকগুলারে ওনার শাহাদাত আঙ্গুলের ইশারা দ্বারা তারা বাইরে ফালাইব। তারা কাবাঘর ভাঙতে পারবে না। কাবাঘরের সামনে যাওয়ার সাথে সাথে ওই আবদাল নামক লোকটা, আবদাল নামক ব্যক্তিটা, আবদাল মানে আল্লাহর খাস বান্দাটা, ওই খাটো খাটো ব্যক্তিগুলারে কাবাঘরের সামনে থেকে শাহাদাত আঙ্গুল দিয়া ধাক্কা দিয়া ফালাইয়া দিব। একবারে বাইটটা বাইটটা কিছু লোক কাবাঘরটারে ভাঙবার লাগা যাইব কিয়ামতের আগে। কি লোক? আপনারা কষ্ট হইতেছে কথা বলতে, অসুবিধা হইতেছে? আমি কিন্তু আনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল হাফেজ সাহেবরা কও না, মুমিনদের জন্য শিফা হিসেবে আল্লাহ তাআলা কোরআনুল কারীমকে নাজিল করেছেন। আমি আপনাদের কাছে কিন্তু এই কথাটাই একবার ঠিক এই সিরিয়ার ঘটনাটা বলে শেষ করে দিব। আপনাদের কি কষ্ট হবে তার আগ পর্যন্ত? আসেন না ইনশাল্লাহ কষ্ট করে। কিন্তু দেখেন কাবাঘর ভাঙ্গার জন্য যাবে, এ কাবা তো মুসলমানদের অস্তিত্বের জায়গা, ঠিক না? এবার এই আবদাল যেই ব্যক্তিটা বড় আমলওয়ালা, তিনি সিরিয়া থেকে মক্কায় আসবে কিন্তু মক্কায় যাবে না। যখনই উনি খবর পাবে যে কাবা ভাঙ্গার জন্য কিছু বাইটটা বাইটটা খাটো খাটো লোক আগমন করছে, তিনি যে ইনার শাহাদাত আঙ্গুল দিয়ে এগুলার মারবে, যা যা বলে বলে মারবে। মারহাবা পড়েন, আরো জোরে পড়েন না মারহাবা। এবার ওই আবদাল ব্যক্তিটা যখন কাবাঘরের সম্মুখে থাকা ওই খাটো খাটো লোকগুলারে মারবে রে বাবা, মারার পরে ওই আবদাল ব্যক্তিটা একটা ঘরের মধ্যে যে আবার বসবাস করবে। এবার ওই মক্কা নগরীর অনেক লোক ওনাকে ঘর থেকে বের করে আইনা কাবাঘরের হাজরে আসওয়াদ এবং মাকাম ইব্রাহিমের দুই জায়গার মাঝখানের মধ্যে ওনার হাতের মধ্যে তারা হাত রেখে ইসলাম ধর্ম গ্রহণ করবে। ওনার পরিচয় ওপেন হয়ে যাবে, ওনার পরিচয় হবে তখন উনি হলো ইমাম মাহাদি আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইমাম মাহাদি আলাইহিস সালাতু ওয়াস সালামের যখন আবির্ভাব হয়ে যাবে, এবার সিরিয়ার সব মানুষগুলো এবার ইমাম মাহাদির তালাশ করবে, কিন্তু তারা ইমাম মাহাদির তালাশ করে তারা যখন খোঁজ পাবে না। এবার এ কালপাড়ের মানুষ, পর্দার অন্তরালের মা, ইমাম মাহাদি আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষের মাঝে সত্যের পয়গামের দাওয়াত গুলা দিবে। এর মাঝে সিরিয়া নামক জায়গাটা বিজয় হয়ে যাবে। দেখেন আপনারা খবর পাইছেন হয়তো সিরিয়া নামক জায়গাটা কায়েম হয়ে গেছে। ওই সিরিয়ার একজন প্রখ্যাত আল্লাহর ওলি যার নাম হযরতে ইসমাইল ইবনে মাখতুমি রহমাতুল্লাহ আলাইহি, হযরত ইসমাইল ইবনে মাখতুমি রহমাতুল্লাহ আলাইহি বলে, আমি ইসমাইল ইবনে মাখতুমি ফজরের নামাজ আদায় করতাম, ফজরের নামাজ আদায় করে করে আমি আমার ঘরের মধ্যে বসে
বসে থাকতাম। আমি ফজরের নামাজ আদায় করে যেদিন মসজিদের মধ্যে ফজর নামাজটা পড়তে যাইতাম, আমি মসজিদ থেকে বের হইতাম না। যেদিন ঘরের মধ্যে ফজরের নামাজ আদায় করতাম, আমি ঘর থেকে বের হইতাম না। কেন জানো? আমি ইসমাইল মাখতুমি আমার নবীজির একটা হাদিসের আমল করতাম। মেশকাত শরীফের বাবু সলাত অধ্যায়ের মধ্যে আমার নবীজির হাদিস, আমার নবীজি যখন ফজরের নামাজ পড়তে বসতেন, নবীজির নামাজের মুসল্লাটা বিছিয়ে বসতেন। কিন্তু আমার নবীজি ফজরের নামাজের সুন্নত এবং ফরজটা পড়ার পরে আমার নবী কখনো ফজরের নামাজের বিছানা থেকে উঠতেন না। সূর্য যখন পর্যন্ত উদয় না হইতো, আমার নবীজি ফজরের নামাজের বিছানার মধ্যে বসে থাকতেন, ফজরের নামাজের মুসল্লার থাকতেন। নবী আমার ফজরের নামাজের মুসল্লার মধ্যে বৈশা সূর্য উদয় হওয়ার 30 মিনিট পরে আমার নবী 2 রাকাত নামাজ পড়তেন। সেই নামাজটা কয় এশরাকের নামাজ। অনেকে চিন্তা করে হুজুর এশরাকের নামাজ তো দূরের কথা, আমরা তো ফজরের নামাজই পড়ি না, যোহর আসর মাগরিব এশারের নামাজই তো পড়ি না, আমরা এশরাকের নামাজটা পড়বো কেমনে? এবার ইসমাইল মাখতুমি বলেন, আমি ফজরের নামাজ পড়া ওই সিরিয়ার মসজিদ থেকে বাহির হইয়া আমি যখন হাঁটতে হাঁটতে সামনের দিকে যাইতেছি, হঠাৎ করে আমি দেখলাম একটা কবরের মধ্য থেকে গুনগুন গুনগুন কান্নার আওয়াজ শোনা যায়। আমি অবাক হয়ে গেলাম, হাই রে, দুনিয়ার জমিনের মধ্যে জীবিত কোনো ঘরের মানুষের ঘর থেকে আওয়াজ আসতে পারে, কবরের ভিতর থেকে কেন গুনগুন গুনগুন করে কান্নার আওয়াজ শোনা যায়? এবার আমি কবরটার সামনে যাইয়া আমি আবার কবরবাসীর সঙ্গে কথা বলতেছি। হযরত ইসমাইল আল মাখতুমি বলেন, আমি ওই কবরের সামনে যাইয়া যখন কথা বলি গো, ওই কবরবাসীটারে আমি জিজ্ঞাসা করলাম, এই কবরবাসী তুমি কেন কবরের মধ্যে এভাবে কান্নাকাটি করো? কবরের বাসিন্দা ডাক দিয়া কয়, ও ইসমাইল মাখতুমি, আমি কেন কান্না করি জানো? কেন কান্না করি জানো? বলে কারণ কি, আমি দুনিয়াতে থাকতে আল্লাহ তাআলার একটা কোরআন শরীফ পড়তাম, কিন্তু ওই কোরআন শরীফটা আমি মারা যাওয়ার পরে এখন পর্যন্ত আর কেউ একবার খুইলা দেখে নাই। আপনারা অনেকের ঘরে কোরআন শরীফ আছে, এটা যে মোটামুটি রমজান মাসে 2-1 বার পইরা যে তুইলা রাখে, আর পরবর্তী রমজান আসার আগ পর্যন্ত এটা আর খুইলা দেখে না। কথা কন না কে রে? এ পর্দার অন্তরালের অনেক মা বোনেরা শুনতেছেন, আপনার ঘর থেকে রোগবালা মুসিবত ছাড়ে না, আপনার ঘর থেকে বিপদ আপদ কাটতেছে না, তো কাটবো কেমনে? আপনার ঘরের কোরআন শরীফের উপরে বালি ফেরে রয়েছে আধা সুতা পরিমাণ। কথা কন না কেন? হযরত ইসমাইল মাখতুমি বলেন, আমি আবার ওই কবরের বাসিন্দার সাথে কথা বলতে লাগলাম। এ কবরের বাসিন্দা, তুমি যেই কবরে কান্দো, তাহলে কান্না করার কারণ হইল তুমি যেই কোরআন শরীফটা পড়তে, কোরআন শরীফটা কেউ খুইলা পড়ে না। কান্দো কেন? বলে আমি কান্দি কেন জানো রে? আমার নবীরা বলেছে, কেউ যদি কোরআন শিখা অথবা কোরআন পইরা ভুইলা যায়, এই কোরআন তার লানত দেয়, কোরআন তার অভিশাপ দেয়। এই কোরআন আমি এমন পড়া পড়ছি গো, আমি এই কোরআন শরীফ পড়তে পড়তে আমার কাছে বড় মজা লাগছে, এই কোরআনের নূর আমার সিনার মধ্যে লাগছে। আমার যখনই খারাপ লাগতো আমি আল্লাহ তাআলার কোরআন শরীফটারে তেলাওয়াত করতাম, কিন্তু জগতের মানুষ আমার এই কোরআন শরীফটারে কে জানি ধরছে। এই কোরআন শরীফটার মধ্য থাইকা আমার কোরআনের কয়েকটা পৃষ্ঠা ছিঁড়া নিয়ে চইলা গেছে। এই কোরআনের পৃষ্ঠাটা ছিঁড়া নিয়ে যাওয়ার কারণে আমি কোরআন তেলাওয়াত করতে গেলে আমি এই 2-3 পৃষ্ঠা পড়া আর আমার চোখের নজরে পড়ে না, আমি মনে রাখতে পারি না, আমার কাছে বড় বড় খারাপ লাগে। এ ছাত্র ভাইয়েরা মনে রাখবারে ভাই, তোমাদের উদ্দেশ্য এই কথাটা, তোমরা যারা হাফিজি কোরআন শরীফ তেলাওয়াত করো অথবা নাজারা শেষ করে কোরআনের সবক নাও, হেফজের সবক নাও, মনে রাখবা এই কোরআন যখন মুখস্থ করবা, আস্তে আস্তে করে কোরআন তেলাওয়াত করা শুরু করবা। এই কোরআন তেলাওয়াত আস্তে আস্তে করে তেলাওয়াত করা শুরু করলে, যখন তুমি প্রথম আধা পৃষ্ঠা, যখন তুমি 1 পৃষ্ঠা, যখন তুমি 2 পৃষ্ঠা, যখন তুমি 4-5 পৃষ্ঠা করে করে পড়বা, মনে রাখবা সব সময় যেন অজুটা ক্লিয়ার থাকে। অজুটা যখনই ভাঙবে সাথে
সাথে অজুটা বানাইবা। নচেত মনে রাখবা, এই অজু ছাড়া অবস্থায় যতটা আয়াত তোমার মুখ দিয়া বের হবে, এই আয়াতগুলা তোমার জবানের মধ্যে মুসাব্বা থাকবে, তোমার কলবের মধ্যে মুসাব্বা থাকবে, তোমার মাথার মধ্যে মুসাব্বা থাকবে। এজন্য আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াতটা করার আগে অজুটা পরিপূর্ণ রাখা নিশ্চিত। যে জায়গায় বৈশা কোরআন পড়বা এই জায়গাটা পবিত্র থাকা নিশ্চিত। যে সিনার মধ্যে কোরআন থাকবে এই সিনাটা পবিত্র থাকা নিশ্চিত। এই জন্য যারা হাফিজি পড়ে, হেফজুল কোরআন পড়ে, এদেরকে গুনার কাছ থেকে একটু বাইসা থাকা লাগে, কোনো দুষ্টামির কাজ করা থেকে বাইসা থাকা লাগে। আর নচেত এই কোরআন তাদের সিনার মধ্যে পরিপূর্ণভাবে বহমান থাকে না। এবার হযরত ইসমাইল আল মাখতুমি বলেন, আমার কোরআন শরীফের 2-3টা পৃষ্ঠা কে জানি নিয়ে গেছে। হুজুর, আপনি যদি আমার পক্ষ থেকে প্রতিনিধি হইয়া আমার কোরআন শরীফের ওই 2-3টা পৃষ্ঠা আপনি সুন্দর করে জায়গায় রাখতে পারেন, তাইলে আমার মনে হয় আমার এই কান্নাটা আর শুনতে পাবেন না। হযরতে ইসমাইল আল মাখতুমি বলেন, আমি যাইতে যাইতে তার তালাশ কইরা সিরিয়ার মসজিদের পার্শ্ববর্তী একটা বাড়ির মধ্যে গেলাম। আমি তালাশ করলাম, কে গো, এমন একজন ব্যক্তির পরিবার আছো নাকি তোমরা তার মৃত্যুর পরে তার কোরআন শরীফটা কখনো খুইলা দেখো নাই? একজন মহিলা কয়, হুজুর আমরা খুইলা দেখি নাই, তবে গতকালকে আমার একটা বাচ্চা কন্যা সন্তান দুনিয়াতে জন্মগ্রহণ করেছে, আমার স্বামীর ইন্তেকালের 7 মাস পরে। হুজুর, ও হুজুর গো, আমার স্বামী বাচ্চাটা আমার গর্ভের মধ্যে 3 মাস রাইখা ইন্তেকাল করেছিল, কিন্তু আমার বাচ্চাটা বড় হওয়ার পরে আমার বাচ্চাটা ওই দিনে কোরআন শরীফটারে হাত দিয়া টান দিয়া ফেলে দিছিল। এই কোরআন শরীফ খুইলা কোরআনের কয়েকটা পৃষ্ঠা ছিঁড়ে ফেলেছিল। আমি কোরআনের ওই পৃষ্ঠাগুলা ছিঁড়া আমি পৃষ্ঠাগুলা পানির মধ্যে ফেলা দিয়েছিলাম। এবার ইসমাইল মাখতুমি রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি বললাম তুমি বড় অন্যায় করেছ, তুমি বড় বাদ কাজ করেছ, তুমি বড় বাজে কাজ করেছ। এই কোরআনের পৃষ্ঠাগুলা ছিঁড়া ফেলা দেওয়ার কারণে তোমার স্বামীর কবরের মধ্যে বড় আযাব হইতেছে। সিরিয়ার মসজিদের পাশে তোমার স্বামীর কবরের মধ্য থেকে কান্নার আওয়াজ শুনতেছে। এ ভাই, পুরা সিরিয়ার মানুষ বলে আমরা যখনই কবরের সামনে দিয়ে হাইটা যাইতাম আমরা তখনই আমাদের কানের মধ্যে কান্নার আওয়াজ শুনতে পাইতাম। এ কান্নার আওয়াজটা শুই না আমাদের কাছে বড় ভয় ভয় লাগতো। একটা কবর, এ কবর থেকে কান্নার আওয়াজ আসে, এটা তো ভালো জিনিস বোঝায় না। এ মহিলা কই কোরআন শরীফটা আমার কাছে দাও। হযরতে ইসমাইল আল মাখতুমি বলে, কোরআন শরীফটা আমি আমার হাতে নিয়া আমি তাকায়া দেখলাম এই কোরআন শরীফের 3টা পাতা নাই, 3টা পৃষ্ঠা নাই। আমি আমার নিজ হাতে কোরআন শরীফের 3টা পাতার মধ্যে যেই লেখাগুলা ছিল প্রত্যেকটা লেখা সংশোধন কইরা আমি এই কোরআন শরীফের মাঝখানে রেখে দিলাম। রাখার পরে এবার দামেস্কের মসজিদের ওই কবরস্থানের সামনে দিয়া যাওয়ার সময় আমি এবার যখন ওই কবরবাসীর কাছে প্রশ্ন করলাম, আমি দেখলাম কোনো কান্নার আওয়াজও আসে না, আমার সঙ্গে কেউ আর কোনো কথা বলে না। আমি এবার যখন কবরের সামনে দাঁড়ায় দাঁড়ায় বলি, কিরে এ কবরবাসী, এখন বুঝি তুমি আর কান্দো না, এখন বুঝি আমার সঙ্গে কথাও বলো না, এখন বুঝি তোমার কাছে শান্তি লাগে? কিন্তু আমি ইসমাইলের সাথে তার আর কোনো কথা বলে না। এবার আমি নিয়ত করলাম আমি আমার আল্লাহ তাআলার কাছে এই ব্যক্তিটার সঙ্গে আরেকবার কথা বলতে চাই। আল্লাহর বান্দা গভীর রজনীতে তাহাজ্জুদ নামাজ পইরা আমার আল্লাহর কাছে বারবার দোয়া করে, ও আল্লাহ এই বান্দার সাথে আমি আরেকবার কথা বলতে চাই, যে বান্দার কবরের মধ্যে এখন কেন আর কান্নার আওয়াজ শোনা যায় না। হযরত ইসমাইল মাখতুমি বলেন, আমি যখন আল্লাহর কাছে ফরিয়াদ করলাম নামাজের সিজদার মধ্যে যাইয়া চোখের পানিগুলা ফালাইয়া ফালাইয়া আমি কান্না করতেছি, এমন টাইমে আমি দেখলাম আমার কানের মধ্যে একটা বাতাস লাগতেছে আর আওয়াজ লাগতেছে, কে যেন আমার ডাকতেছে, ও ইসমাইল ঘুম থেকে উঠে যাও। আমি ঘুম থেকে জাগ্রত হইয়া আমি চক্ষুটা খুইলা দেখলাম আমার ঘরের মধ্যে সাদা রঙের পোশাক পরিহিত অনেকগুলা ব্যক্তি আমার সামনে দাঁড়ায় আছে। আমি জিজ্ঞাসা করলাম, কারা গো আপনারা? বানান তো আপনার পরিচয় কি আপনি? উনি বলে,
যার কান্নার আওয়াজ পুরা সিরিয়ার মানুষ শুনেছে, আমি হইলাম সেই ব্যক্তি। ইসমাইল ও মাখতুমি, শুধু আমার কান্নার আওয়াজটা না এলাকার মানুষ শুনেছে। তুমি কি জানো এই সিরিয়ার মধ্যে এমন একটা অবস্থা হয়ে যাবে, কারোর কান্নার আওয়াজ কেউ শুনতে পাবে না। হয়তো আপনারা অনেকে দেখেছেন সিরিয়ার একটা বাচ্চা 2-3 বছর আগে মোবাইল ভিডিও ফুটেজের মাধ্যমে একটা ভিডিও বাইর হয়েছিল। বাচ্চাটা আরবিতে বলতেছে, আমাদেরকে যে ইহুদিরা মারছে আমি আল্লাহর কাছে বইলা দিব, আল্লাহর কাছে বিচার দিয়া দিব। ওই ইসমাইল মাখতুমি বলে, তুমি কি কথা শুনাই না, তোমার কবরের আওয়াজ শুনতে পাইছে মানুষ? বলে হ্যাঁ, আমি মৃত মানুষের কবরের আওয়াজ শুনছে। এই সিরিয়ার মানুষের, জীবিত মানুষের কান্নার আওয়াজও কেউ শুনবে না। সিরিয়ার মানুষ এমন কান্না কানছে, সিরিয়ার মানুষের কান্না কেউ শুনতে পায় নাই। সিরিয়ার মানুষকে লাশগুলা কাফন যে পরাইবো, সাদা কাপড় শর্ট পইরা গেছে, মানুষের গায়ের কাপড় দিয়া মুচড়ায়া মুচড়ায়া নদীতে বাসায়া দিছে, মাটির ভিতরে রাইখা বালু দিয়া ঘোড়া দিয়া দিছে। কিন্তু এই সিরিয়ার মানুষগুলা বড় কষ্ট পায় গেছে। হযরত ইসমাইল মাখতুমি বলেন, ও জগতের মানুষ রে, ও জগতের মানুষ, ওই সাদা পোশাকওয়ালা ব্যক্তি আমারে কয়, আপনি যে আমার কবরের কান্নার আওয়াজ শুনছেন, আমার কোরআনের আয়াতগুলা আবার কোরআনের মাঝে লেখা দিছেন, আমার আল্লাহ তাআলা তো এখন আমার সিনার মধ্যে আবার কোরআনটারে মওজুদ রাখছে, এজন্য আমি আর কোরআনের জন্য কান্না করি না। এ বাবা, তুমি কবরে যাইয়া কেন কোরআন পড়ো, কবরের ভিতরে কেন কোরআন পড়ো? উনি বলতেছে, আপনি কি জানেন না, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা আল্লাহর রাস্তার মধ্যে শহীদ হয়ে যায়, আল্লাহর রাস্তার মধ্যে চইলা যায়, তারা কখনো মরে না। বাল আহইয়াউম, তারা জিন্দা, ওয়ালাকিন লা তাশউরুন। এদেরকে যারা মরা বলে এরা নির্বোধ, এরা বোকা, এরা বুঝে না। এ জগতের মানুষ, চিন্তা করে দেখছুনি, আল্লাহ যারা মুমিন বান্দা তারা তো ইন্তেকাল করার পর কবর দেশে যাওয়ার পর তারা মরা থাকে না, এরা এদের কবর দেশের মধ্যে বড় আরামে বড় শান্তিতে থাকে। এবার ডাক দিয়া কই, হুজুর আপনি কবরের মধ্যে তাইলে কোরআনটা পড়েন কেন? উনি কয়, কবরবাসী এত আযাবের সম্মুখীন রে, এই কবরবাসীরা এই আযাবের সম্মুখীন হওয়ার কারণে এরা বড় কষ্ট, এরা বড় লাঞ্ছনা, এরা বড় বঞ্চনা নিতেছে। আমি যখন কোরআন তেলাওয়াত করি, আল্লাহ তাআলা এদের লাঞ্ছনা বঞ্চনা গুলা কমায়া দেয়, এদের শরীরের কষ্টগুলা আঘাতগুলা কমায়া দেয়। এজন্য আমি দোয়া করি, আল্লাহ যেন এই কোরআনের মুহাব্বতে এদেরকে মাফ করে দেয়, এদের কলবটারে পরিষ্কার করে দেয়, এদের জীবনের গুনাহগুলা মাফ করে দেয়। তোমরা যদি দেখতারে ও দুনিয়ার মানুষ, কবরবাসীরা কত আঘাতপ্রাপ্ত হয়, কত কষ্ট পায়, এদের শরীরের গোশতগুলা হাড্ডি থেকে কইসা কইসা পড়ে। আমি যখন কবরের মধ্যে কোরআন পড়ি রে, আমার আল্লাহ তাআলা এই কোরআনের বরকতে তাদের শরীরটারে জোড়া লাগায়া দেয়। এই কোরআন পড়ার কারণে মুমিনের ঈমান বৃদ্ধি পায়, এই জন্য আমি কোরআনটা বেশি বেশি কইরা পড়ি। হায়রে আমার ও খালপাড়ার বাবা, আপনারা হয়তো অনেকের মা কবরে, আপনারা হয়তো অনেকের বাবা কবরে, ওই আম্মা আব্বা কবরে কেমন আছে একবারও তো আপনি খবর লইলেন না। আব্বা আম্মা কবরের মধ্যে বড় কষ্টে আছে না ভালো আছে আপনি খবর লইলেন না। আল্লাহর দরবারে ফরিয়াদ, ও মনি, ও আল্লাহ গো, যারা তাদের মারে, যারা তাদের বাবারে অন্ধকার কবরের মধ্যে শোয়া দিয়া আজকের খালপাড়ের মাহফিলে বসছে, ও আল্লাহ তাদের মার কবরটারে তুমি জান্নাতের বাগান বানাইও, তাদের বাবার কবরটারে তুমি জান্নাতের বাগান বানাইও। ও খালপাড়ের বাবা, খাল
খালপাড়ের বন্ধুরা, আপনারা যারা জান্নাতের বাগানে বসছেন, হয়তো আপনার মা কবরে, আপনার বাবা কবরে, আপনি কেমন আছে জানেন না। মনে রাখবেন, আজকের আখিরি মুনাজাতের মধ্যে আপনি যদি আপনার মার জন্য, বাবার জন্য চোখের মনি কোঠার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি চাইনা দিয়া কান্না করেন, ওই পানিটা মাটিতে পড়ার আগে আগে আমার আল্লাহ তাআলা আপনার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দিবে। কিন্তু অনেক সন্তান হয়তো আজকের মাহফিলে বসছে, তাদের মা বাবা বেঁচে আছে, কিন্তু অনেক সন্তান ওই মা বাবার মনে কষ্ট দিয়া মাহফিলে বসে। অনেক সন্তান এরা বাইয়ে বাইয়ে ঝগড়া করিয়া মা বাপরে আলাদা করিয়া দেয়। অনেক সন্তানেরা এদের মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করে। অনেক স্ত্রীর কথা শুই না মা বাপরে বাপ দেয় না। বউ বলে, তোমার আরো 2-3 ভাই আছে, তুমি কেন মা বাপরে একা একা খাওয়াও? এই কথাটা শুই না অনেকে মা বাপরে খানা দেয় না। আমি বলবো রে সন্তান, কেউ যদি এমন কর্ম করে থাকো, দেও তোমার পাও আমার সামনে দাও, আমি শামীম রাজা জিব্বা লাগে তোমার পাও পরিষ্কার করে দিব। তবু আদা করো আমার আল্লাহ তাআলা যেন তোমার মা বাপরে মাফ করে দেয়। তবু আদা করো, ওই মা বাপরে জুদা করে থাকলে, আলাদা করে থাকলে, এখান থেকে বাড়িতে যাইয়া মা বাবার পায়ের মধ্যে ধরবা, ধরে বলবা, মা ও আব্বা জান, আল্লাহর রাস্তা আমারে মাফ করে দে। যতক্ষণ পর্যন্ত তোমার মা তোমার বাবা মুখ দিয়া বলছে তোমারে মাফ করে দিছি, ততক্ষণ পর্যন্ত মা বাবার পাও ছাড়বা না। বলে, হুজুর কেন গো, কেন মা বাবার পাও ছাড়তাম না? আজকের মাহফিল কবুল হবে কি হবে না এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না, তবে আমি শামীম রাজা একটা গ্যারান্টি দিয়া যায়। যদি তোমরা এখান থেকে বাড়িতে যে মা বাবার পায়ে ধরে মাপ চাও, আম্মা আব্বার মধ্য থেকে যদি একজন বাবা আগামীকালকে খালপাড়ের চা দোকানে বইসা বলে, হ্যাঁ শামীম রাজার ওয়াজ শুই না আমার ফুতে রাত্রবেলা আমি আব্বার পায়ে ধরে মাপ চাইছে, কিন্তু কোনোদিন আমার ফুতে আমি বাবার লগে অন্যায় করে নাই, মনে করবা মাহফিল কবুল হয়ে গেছে। কারণ কি রে, কারণ কি? আম্মা আব্বার পায়ে ধরলে তোমার দাম কমবে না, আম্মা আব্বার পায়ে ধরলে তোমার সম্মান কমবে না। আম্মা আব্বার কদমে যদি দইরা তুমি ছোট হইতে পারো, সারা জগতের কাছে আল্লাহ তোমারে বড় বানাইব। কিন্তু বর্তমান জামানায় সন্তান চিন্তা করে, হুজুর আমি আমার মা বাবার পায়ে ধরবো দূরের কথা, আমি তো 2 ঈদের সময় আম্মা আব্বার পা ছুঁয়া সালামি আমি করি না। হায়রে না না না, আম্মা আব্বার পায়ে ধরলে সন্তানের দাম কমে না, ইজ্জত কমে না, আল্লাহ তাআলা তার দাম বাড়ায়া দেয়। শুধু পায়ের মধ্যে ধইরা সালাম করা না, মাঝে মাঝে সুযোগ পাইলে আম্মা আব্বার পায়ের মধ্যে চুমা দিবা। কোনোদিন মা বাবার পায়ে চুমা দিছো কিনা জানি না রে খালপাড়ের বাবারা, কোনোদিন মা বাবার পায়ে চুমা দিছো কিনা জানি না গো খালপাড়ের মা বোনেরা। তবে আমার দিকে তাকাও, আমি গুনাহগার মানুষের কুমিল্লা শহরের মধ্যে 6টা মাদ্রাসা চলে। আমার 6টা মাদ্রাসার মধ্যে এখনো পর্যন্ত 817 জন ছাত্র ছাত্রী পড়ালেখা করে। কিন্তু আমি জানি এটা আমার এলেমের জোর দিয়া না, শিক্ষাগত যোগ্যতা দিয়া না, এটা একমাত্র আমার আম্মা আব্বার দোয়ার বরকতে। আমি যখন মাত্র ক্লাস 6-7-এ পড়তাম, ওয়াজ মাহফিলে শুই না আম্মা আব্বা ঘুমন্ত অবস্থায় যে মা বাবার পায়ের মধ্যে চুমা দিছে, আমার আল্লাহ তাআলা আমার যেই সম্মান দিছেন, যে ইজ্জত দিছেন, আমি এর 1%ও পাওয়ার উপযুক্ত না। কিন্তু আমার আম্মা আব্বার দোয়ার বরকতে আল্লাহ তাআলা আমার সম্মান বাড়াইয়া দিছে। কিন্তু সন্তানের দল, তুমি তো আম্মা আব্বারে ধমক দাও, তুমি তো আম্মা আব্বারে আঘাত দিয়া কথা বলো, তুমি তো আম্মা আব্বার মনে কষ্ট দিয়া কথা বলো। আমি বলবো না, দে সন্তান তোর পাও আমার সামনে দে, আমি আমার জিব্বা লাগাইয়া তোর পাও আমি পরিষ্কার করে দিব। তবু ওয়াদা করবা কোনোদিন মা বাবার মনে কষ্ট দিবা না, আম্মা আব্বার মনে আঘাত দিবা না। অনেকে চিন্তা করে, হুজুর যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যাইয়া মার পায়ে ধরে মাপ চাইব, আমার তো মা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইব?
অনেকে চিন্তা করে হুজুর যাদের বাড়িতে আব্বা আছে তারা বাড়িতে যাইয়া আব্বার পায়ে ধরে মাপ চাইব, আমার তো আব্বা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইব? সন্তান চিন্তা করবা না, আব্বা আম্মা যদি না থাকে আল্লাহর নবী তো সিস্টেম শিখিয়ে দিছে দোয়া করার। আব্বা আম্মার কবরের সামনে যাইয়া পশ্চিম দিকটারে পিছনে রাইখা আম্মার মুখটা আব্বার মুখটা যেদিকে ফিরানো পশ্চিম দিকে, তুমি আব্বা আম্মার মুখ বরাবর হইয়া পূর্ব দিকে ফিরা আল্লাহর কাছে দোয়া করবা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। নবী আমার কই উম্মত, আব্বা আম্মা মারা যাওয়ার পর কোন সন্তান যদি চোখের মনি কোটার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি চাইরা দিয়া কান্দে, ওই পানিটা মাটিতে পড়ার আগে আগে আমার আল্লাহ তাআলা তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। অনেক সন্তানরা চিন্তা করে হুজুর আমার মা বাবা আমার ইনকামের টাকার উপরে খবরদারি দেখায়, এই জন্য আমি আমার মা বাবার সাথে খানা খাই না। আরে মারা যাওয়ার পরে কেউ তোমার খবরদারি দেখাইবে না, মারা যাওয়ার পরে কেউ তোমার কাছে খোঁজ খবর নেওয়ার জন্য আসবে না। মা বাপ যদি খারাপও হয় আল্লাহর নবী তো বলতেছে যদি ব্যবসাও হয় ওই আম্মা আব্বার দাম কিন্তু সম্মানের কাছে মা বাবার দাম। নবীজিকে সাহাবায়ে কেরাম বলে নবী গো আমার মা ইহুদি, আমি কি আমার মারে সম্মান করব? নবী কয় যতক্ষণ পর্যন্ত তোমার মা তোমারে শিরকের আদেশ না দেয় ততক্ষণ পর্যন্ত তুমি তোমার মারে সম্মান করবা, ইজ্জত করবা। শোনেন না প্রখ্যাত নবীজির একজন সাহাবীর কথা, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলতেছেন জগতের মানুষ আমি যখন নবীজির দরবারে আসা যাওয়া করতাম নবীজির ধর্মটা আমার কাছে ভালো লাগা গেছে। আমি নবীজির দরবারের বারান্দা থাইকা একদিন আমার নবীকে কইলাম ইয়া রাসূলুল্লাহ ইসলাম ধর্ম তো আমার কাছে ভালো লাগে, আপনি আমারে ইসলাম ধর্মের কালেমা পড়ায়া দেন। আবু হুরায়রা ইসলাম কবুল করছে, ইসলাম ধর্ম কবুল কইরা হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির দিকে রওনা করছে। হযরত আবু হুরায়রা বলে অন্যদিন বাড়ির দরজার মধ্যে যাওয়ার সাথে সাথে আমার মা জননী আমি আবু হুরায়রার জন্য ঘরের দরজাটা খুইলা দেয়, কিন্তু আজকে আমি ঘরের দরজায় যাওয়ার সাথে সাথে আমার মা আমি আবু হুরায়রার জন্য দরজাটা বন্ধ কইরা দিছে। আমি বারবার ডাক দিলাম মা দরজাটা খোলো না গো মা, আমি তিনবার ডাক দেওয়ার পর আমার মা দরজাটা খোলে নাই। আমি আবু হুরায়রা বারবার ডাক দেই আমার মা দরজা খোলে না, কিন্তু অনেকক্ষণ পরে আমার মা যখন দরজা খুলছে রে আমার আম্মা জান মরুভূমির পাথরের কর্নারের মধ্যে যেই বাবলা কাঁটাগুলা হয় ওই কাঁটার বেত দিয়ে আমি আবু হুরায়রার পিঠের মধ্যে আঘাত করছি। আমি আবু হুরায়রার পিঠগুলা দিয়া বায়া বায়া রক্ত পড়ে, কিন্তু আমি আবু হুরায়রা আমার মারে একটা কথা বলি না। আর আমরা সমাজ আব্বা আম্মা যদি সন্তানরে কোনো কথা বলে সন্তান আব্বা আম্মার মুখের উপরে কয় তোমরা বুঝো না চুপ মেরা থাকো না রে সন্তান না, আব্বা আম্মা বুঝে বিদায় তোমাকে পরামর্শ প্রদান করে। আবু হুরায়রা কয় আমি আমার মার একটা কথা বলি নাই, আমি কানতে কানতে রহমতের নবীর দরবারে চলে গেছি। আমার নবী আমি আবু হুরায়রারে কই কিনে আবু হুরায়রা এমনি কান্দো কেন? আমি কইলাম ইয়া রাসূলুল্লাহ আপনি বলছিলেন ইসলাম কবুল করলে কষ্ট পাওয়া লাগে। আমি আবু হুরায়রা তার প্রমাণ দেখেন না কোন বিজি আমার মা আমারে কত মারছি, আমার পিঠের মধ্যে আঘাত করে শেষ করে দিছে। আবু হুরায়রারে প্রত্যেক দিন মারে আর আমার নবীর কাছে এসে কান্দে। নবী কয় কান্দো কেন? আবু হুরায়রা কয় নবী আমি কান্দি এই জন্য আমার মা ইসলাম কবুল করার কারণে আমারে আঘাত করে মারে আর আমার পিঠগুলা দিয়া বায়া বায়া রক্ত পড়ে। কিরে কান্দো আমার দরবারে কেন আসো? নবী গো আপনি নবীর চেহারার দিকে তাকাইলে আমার আর ব্যথার কথা মনে থাকে না। বন্ধু
এবার একদিন আবু হুরায়রা কান্না করতে করতে আমার নবীর দরবারের সামনে এসে বলছে। অনেক সাহাবায়ে কেরাম সামনে এসে বসার পরে আবু হুরায়রা যখন কান্দে, আমার নবী কয় কি আজকেও কি মা মারছে এজন্য কান্দ? আবু হুরায়রা কয় নবী গো, ও মায়ার নবী, আজকে আমি আমার মা আমারে মারছে এই জন্য কান্দি না। আবু হুরায়রা কান্দ কেন? আমার নবী ডাক দিয়া কয় আবু হুরায়রা কান্দ কেন? আবু হুরায়রা কয় নবী গো, প্রত্যেক দিন আমার মা মারে, আমি চাইলে তো আমার মার নামে বিচারও করাইতে পারতাম। আমি জানি হেদায়েতের মালিক আল্লাহ, আমার মা আমারে মারে, আমার মা মারলে আমার কোনো অসুবিধা নাই, কিন্তু নবী আজকে আমি মারার জন্য কান্দি না, আমি আবু হুরায়রা কান্দি। আপনি নবী কত মানুষের জন্য দোয়া করেন, নবী গো আপনি কি পারেন না আমার মাটার জন্য একটু দোয়া করতেন? কিরে আবু হুরায়রা, তোমার মা তোমারে মারে আর তুমি বলো তোমার মার জন্য আমি দোয়া করতাম? আমার নবীজি ডাক দিয়া কয় আবু হুরায়রা এটা কেমন কথা বলো? আবু হুরায়রা কই নবী গো, আপনি না বলছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তুমি তোমার আহালকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। নবী গো, আমি জাহান্নামের আগুন থেকে বাইসা গেছি ইসলাম কবুল কইরা, কিন্তু আমি তো আমার মাডারে বড় ভালোবাসি। আমি আবু হুরায়রা আম্মা জানটা জাহান্নামের আগুনে জ্বলবে, আমি আবু হুরায়রা এটা সহ্য করতে পারি না। আপনি নবী যদি দোয়া করেন আমার আল্লাহ তাআলা আমার মারে হেদায়েত দান করব। আমার নবী সাথে সাথে হাত তুলছেন আর দোয়া করছেন আল্লাহুম্মা ইহদি, আল্লাহ আবু হুরায়রার মারে হেদায়েত দান করেন। নবী আমার দোয়া করার সাথে সাথে আবু হুরায়রা নবীর সামনে বসা, মজলিস পুরা সাহাবায়ে কেরাম আবু হুরায়রা নবীর সামনে থেকে উঠে একটা দৌড় মারছে, সামনে দিয়া সাহাবায়ে কেরাম আবু হুরায়রারে আটকে ফেলাইছে। কিরে আবু হুরায়রা, এতক্ষণ না বলছো নবী দোয়া করার জন্য, এখন দি নবীর সামনে থেকে উঠা তুমি দৌড় মারলা কেন? ব্যথার জ্বালা কি সহ্য করতে পারো না? আবু হুরায়রা কয় আল্লাহর কসম না না না, আমি ব্যথার জন্য দৌড়াই না, আমি আবু হুরায়রা দৌড়াইয়া বাড়িতে যাই, আমি যাইয়া দেখমু রে আমি আবু হুরায়রা বাড়িতে গেছি না রহমাতুল লিল আলামিন নবীর দোয়া আমার বাড়িতে আগে গেছে। আবু হুরায়রা দৌড়ে বাড়িতে গেছে, ডাক দিয়া কয় জগতের মানুষ, অন্যদিন আমি ঘরের দরজায় যাইয়া 2-3 বার ডাক দেওয়া লাগে দরজা খুলবার লাগা, আর ওই দিন যায় দেখে আমার ঘরের দরজাটা দি খোলা। আমি ঘরে প্রবেশ করি সালাম দিয়া, আমি তাকে দেখলাম আমার আম্মা জান মনে হয় গোসল করে আসছেন। আম্মা জানের মাথার চুলগুলা বায়া বায়া পানি পড়তেছে। জিজ্ঞাসা করলাম মা, আজকে কি আপনি আমারে মারবেন না, আপনি আমারে আঘাত করবেন না, অন্য দিনের মতো কি দরজা বন্ধ করে ফেলবেন না? আমার মা আমারে ডাক দিয়া কয় আবু হুরায়রা, প্রত্যেক দিন তো তোমারে আমি মারি, কিন্তু আজকে মারার পরে আমি মার বিবেকটা একটা নাড়া দিছি। তুমি আবু হুরায়রা ইসলামের ভিতরে মজার এমন কি পাইছো, মজার এমন কি পাইছো? তোমার এত মারি তবু তুমি ইসলাম ধর্ম ছাড়ো না। আবু হুরায়রা কয় মা, ইসলাম ধর্মের নিয়ামত, ইসলাম ধর্মের মজা আমি পায়া গেছি, মারার পরে মরার পরে জান্নাত পাবো। আবু হুরায়রার মা কয় আবু হুরায়রা, আমি মা চিন্তা করলাম, আমি মা জননী তোমার মতো ইসলাম ধর্মের মজা গ্রহণ করতে চাই, আমি মা ইসলাম ধর্ম কবুল করতে চাই। আবু হুরায়রা কয় বাড়িতে আইসা দেখলাম রে আমার আগে রহমতের নবীর দোয়া আমার বাড়িতে চলে আসছে। আমার খালপাড়ের বাবা, ও খালপাড়ের বন্ধুরা, আজকের মাহফিল একটা তাজ্জব প্রমাণ। এই খালপাড়ের মাহফিলের উসিলায় আল্লাহ তাআলা খালপাড়ের কবরবাসীর কবরের আযাব মাফ করে দিবে। কথা কন্যা ঠিক কিনা? অনেকের মা কবরে, অনেকের বাবা কবরে, আল্লাহ তাআলা কবরে কেমন রাখছে মা বাপরে আপনি জানেন না। সন্তান, আপনার মা বাবা আপনার লাখ লাখ টাকার জায়গা জমি দিয়া গেছে, ওই জায়গা জমিতে আপনি থাকতেছেন, ওই জায়গা জমি আপনি ব্যবহার করতেছেন,
চিন্তা করে দেখেন, যদি আপনি প্রতি মাসে 5,000 টাকা করে মা বাবার দেওয়া জায়গাতে ভাড়া থাকতেন, আপনার 12 মাসে 60,000 টাকা ভাড়া লাগতো। ওই মা বাপ যদি বাইচা থাকতো, সন্তান যদি আপনি প্রতি মাসে মা বাবার 1,000 টাকার ফল কিনা খাওয়াইতেন, 12 মাসে 12,000 টাকার ফল মা বাপরে খাওয়ানো লাগতো। মুনাজাত দেওয়ার আগে একটা সন্তান শুধু চাই, বলে হুজুর আমার মা নাই, আমার মাটার লেগে একটু খাস করে দোয়া করবেন। আমার বাবা নাই, আমার বাবাটার লেগে একটু খাস করে দোয়া করবেন। আগামী বছরে মাহফিলটা হইতো, এই বছর 15তম মাহফিল, আগামী বছর 16তম মাহফিল হবে। এই মাহফিলের প্যান্ডেলটা করতে যেই টাকা লাগে, আমি সন্তান আমার মারে ভালোবাসা, আমার বাবারে ভালোবাসা প্যান্ডেলের টাকার খরচটা আমি দান করে দিব। আল্লাহর কাছে দোয়া করবেন, এই প্যান্ডেলের সামিয়ানার নিচে কত মানুষ বসবে হুজুর, আল্লাহ তাআলা যেন আমার মা বাপরে জান্নাতের সামিয়ানার নিচে বসাই। আছেন নাকি একটা সন্তান, ধন্য মায়ের ধন্য সন্তান, ধন্য বাবার ধন্য সন্তান, প্যান্ডেলটা করতে যে খরচ লাগে, খরচটা আগামী বছর দান করবেন। মাইকটা আনতে যে খরচটা লাগে, এই খরচটা আগামী বছর দান করবেন। একজন সন্তান আছেন নাকি, হাতটা বাড়াইয়া বলবেন হুজুর প্যান্ডেলের খরচ দিতে পারবো না, মাইকের খরচ দিতে পারবো না, আমি 10,000 টাকায় মাহফিলের জন্য আগামী বছর দান করব। একজন সন্তান শুধু হাত বাড়াইবেন, আপনার জন্য কাজ করে দোয়া করা হবে। আছেন নাকি একটা ছেলে ওই মারে ভালোবাসা, আপনি একদিন মারা যাবেন, মারা যাওয়ার পরে ওই কবর দেশের মধ্যে আপনার জন্য এই নেক আমল হিসেবে, এই কবরের পুঁজি হিসেবে এই দানটা থাইকা যাবে। আল্লাহর নবী কয়া সাখী ও হাবিবুল্লাহ, দানকারী হইল আল্লাহর বন্ধু। একজন হাত তুলবেন। প্যান্ডেলের কত লাগে? প্যান্ডেল করতে, প্যান্ডেলটা করতে কত লাগে? 15,000 টাকা লাগে। কে দিবে? একজন বলে হুজুর আমার মা নাই, আমার মা বাপ যদি বাইচা থাকতো, যদি প্রতি মাসে আম্মা আব্বারে ভাত খাওয়াইতাম 2,000। আমার কবর দিও কইরা আমার জায়গা হবে নি, মাশাআল্লাহ আমার জায়গা হবে নিয়ে, আমার মরা লাশের লাইগা মসজিদের পাশে আমার কবর দিও কইরা আমার জায়গা হবে নিয়ে, মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। এলাকাবাসী রে আমি যেদিন যাব মারা দুনিয়া চারিয়া, রঙিন জামা কাপড় সবই নিবারে খুলিয়া, সাদা মার্কিন কাপড় আমায় দিও রে পরাইয়া, আমার জায়গা হবে নি, মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। আমার জায়গা হবে নি, আমার মরা লাশের লাইগা মসজিদের পাশে আমার কবর দিও কইরা আমার জায়গা হবে নি, মারহাবা আল্লাহ আল্লাহ। জগৎবাসী রে আমি যেই দিন যাব মারা দুনিয়া চারিয়া, ভাই বন্ধু আত্মীয় স্বজন যাবে রে বলিয়া, 3.5 হাত মাটি তোমরা দিও রে করিয়া, আমার জায়গা হবে নি, মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। আমার জায়গা হবে নি, আমার মরা লাশের লাইগা মসজিদের পাশে আমার কবর দিও কইরা আমার জায়গা হবে নি, মারহাবা আল্লাহ আল্লাহ।
আম পাতায় জাম পাতায় কত পানি ঝরে, শেষ বিদায়ের গোসল দিব বরই পাতার জলে। মাশাআল্লাহ, আল্লাহ আল্লাহ। আতর গোলাপ সুরমা চন্দন ছিটাইব রে, ও পানের মোর সিদরে তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাঙা আইয়ো রে। মারহাবা, আল্লাহ আল্লাহ। তোমায় ডাক দিলে বলার প্রাণে চাগাইও রে, ও পানের মুর্শিদ রে তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাগাইও রে। মাশাআল্লাহ, আল্লাহ আল্লাহ। লিখলাম না, শেষ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নামটি কইলেন জামির আলী, 1000 টাকা। জামির আলী লেখাইছে 1000 টাকা। আল্লাহ কবুল করে, মঞ্জুর করে। এরপরে নাম কইন। ওই যে মুসাব্বির 1000 টাকা, মুসাব্বির দান করছে 1000 টাকা। আল্লাহ যেন মুসাব্বিরে কবুল করে, আমিন। এরপরে আসেনি কুলসুমা, তার বাবা মারা গেছে নোয়াখালী। কুলসুমা তার বাবার জন্য দোয়া চাইছে, নোয়াখালী নিবাসী, বাবা ইন্তেকাল করেছে। আল্লাহ কুলসুমার আব্বাটারে নাজাতের ফয়সালা করো। এরপরে খালফারের লাভলি দান করছে 1000। এরপরে শরীফপুরের মেহেদি 500 করতে পারে। এখন সবাই লেগে দোয়া করবে। দোয়া কেমন সবাই লেগে দোয়া। আর কোন বক্তব্য আছে না? ডাইরেক্ট দোয়া। সজীব 500 আর তুই 500, মিজান 500 আর সজীব, মিজান 500 আর সজীব 500। আল্লাহ তারারও কবুল করুক। দোয়া করলে। আর কোন কথা আছে? না না না। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। মাবুদু, আপনি কি আসমানে না জমিনে, না পাহাড়ে না দরিয়ায়, গত জীবনে আপনার কত তালাশ করলাম, সন্ধান পাইলাম না। আল্লাহ বহু সন্ধানের পরে এই খালপার সুন্নি যুব সংঘের উদ্যোগে, মসজিদ কমিটির উদ্যোগে আল্লাহ 15তম বাৎসরিক সুন্নি মুখা সম্মেলন সাজাইয়া এই এলাকার আলেম সমাজ, আমার দাড়ি পাকা মুরব্বী বাবারা, যুবক নৌজওয়ান ভাইয়েরা, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালের আমার মা বোনেরা, আল্লাহ বিশেষ করে অনেক যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, ছোট ছোট মাসুম বাচ্চা, মাদ্রাসার তালেবুল ইলম ছাত্ররা, আল্লাহ দেশ বিদেশের অনেক প্রবাসী ভাই বাবারা, মা বোনেরা মুনাজাতের ভিতরে হাত বাড়াইছে। যার হাতটা তোমার কাছে মায়া লাগে, পছন্দ হয়, ওই হাতটা কপালে লাগার আগে আগে আমরা প্রত্যেকের জীবনের গুনাহ মাফ কইরা বেগুনা মাসুম বান্দা বানায়া দাও। তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, বলো তো মার বান্দা যাবে কার কাছে? নত শিরে করো জোরে আল্লাহ করি মুনাজাত, দয়া কইরা কবুল করেন এই যে ফরিয়া। কাঙ্গালিনী গুনাহগার গো আল্লাহ, মুসাফিরের বেশে কাটাইলাম বব জগৎ এই না বব গোরে। কত আদর মায়া পাইছি আল্লাহ সংসার এই ভুবনে,
না জানি গো ধরা পড়ি হাসর ময়দানে। মাবুদ আমরা গুনাহগার, আমরা বদকার, আমরা সিয়াকার। আমরার গুনার দিকে তাকাইলে আমরার কাছে বড় ভয় ভয় লাগে। না জানি এই গুনার কারণে আমরা জাহান্নামের আগুনে জ্বলি। আল্লাহ আমরা গুনাহগারেরা হাত বাড়াইছি গো দয়াল। যার হাতটা তোমার কাছে মায়া লাগে, পছন্দ হয়, ওই হাতের উসিলায় আমরার প্রত্যেকের জীবনের গুনাহগুলা মাফ কইরা দাও। যারা বেঁচে আছে হায়াতে তয়বা নসিব করে দাও আল্লাহ। অনেকে হাত বানাইছে যাদের জগতের মধ্যে আব্বা নাই রে আব্বা। যেই বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে পালাইয়া পরের বাড়িতে বদলার কাজ কইরা সন্তানরে মানুষের মতো মানুষ করার জন্য আব্বা নিজের রক্তরে পানি বানাইছে আল্লাহ, যাদের এমন আব্বা কবরে, আব্বার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও দয়াল রে। কে জানি হাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে মা নাই। হায়রে মা রে মারে, মা কইয়া ডাকলে কলিজার আগুন ঠান্ডা হইয়া যায়। আমার ভাইজানের আম্মা নাই, 16 দিন হয় বিদায় হয়ে গেছে। ওনার মতো যারা মা হারা আল্লাহ, তাদের আম্মার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও। অনেকে আছে মাও নাই বাবাও নাই, জনমের এতিম আল্লাহ, তাদের আম্মা আব্বার কবর নাজাতের ফয়সালা কইরা দাও আল্লাহ। বিশেষ করে যাদের মা বাবা বেঁচে আছে গো, আম্মা আব্বার হায়াতে বরকত দান করে দাও। আম্মা আব্বার খেদমত করার তৌফিক দাও। আম্মা আব্বারে মানে সম্মানে ইজ্জতে জিন্দেগি নসিব করে দাও আল্লাহ। ফরিয়াদ তোমার দরবারে মনিব, আমরা গুনাহগারেরা হাত বাড়াইলাম। এই খালপার সুন্নি যুব সংঘের উদ্যোগের মাহফিলে যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, মাইক দিয়া, লাইট দিয়া, প্যান্ডেল দিয়া, মিডিয়ার বাইরা সহ সম্মানিত শ্রোতা মণ্ডলী, পুরুষেরা, পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহ প্রত্যেকের খাস দোয়াগুলা তুমি তো কবুল মঞ্জুর করে নাও। মনিব অনেক প্রবাসী ভাইরা বিদেশ থেকে দোয়া চাই আল্লাহ, আমার প্রবাসীদের দোয়া তুমি কবুল মঞ্জুর করে নাও। আগামী বছরের জন্য অনেকে মাইক দিবে, প্যান্ডেল দিবে, 10,000, 5,000, 2,000, 1,500, 101 টাকা পর্যন্ত যারা যারা দান করবে নিয়ত করেছে আল্লাহ, তাদের প্রত্যেকের দানগুলা কবুল মঞ্জুর করে নাও। আমার মাহফিল কমিটির প্রত্যেকটা সদস্য সহ এই খালপাড় এলাকার যত মানুষ মুনাজাতে হাত বাড়ায়, বিশেষ করে শুকরিপাড়া সহ আশেপাশের যত এলাকার মানুষ মুনাজাতে দোয়া চায়, প্রত্যেকের দোয়া তোমার দরবারে কবুল মঞ্জুর করে নাও আল্লাহ। মরণ দিবা দুঃখ নাই, তবে বেঈমান বানিয়ে মরণ দিয়েন না। মরণের আগে বারবার মক্কা মদিনা তাওয়াফ জিয়ারত নসিব করাইও। আর আখিরি জবানে মধুর কালেমা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম।